সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা 3টি ডেগের তালা খুলে দেওয়া হয়েছে। পিতলের 3টি ড্যাগ, মোট 3টি পিতলের ড্যাগ, এটা আমরা সিলগালা করেছিলাম। এছাড়া মহিলা ইবাদত খানার একটি ছোট দান বাক্স, এটা আমরা সিলগালা করেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সিলেটে হযরত শাহজালালের মাজারের দান বক্স খুলে এবার 4 দিনেই প্রায় 17,65,000 কত টাকা সেখানে অ্যামাউন্ট এবার প্রকাশ্যে কিন্তু গণনা করা হয়েছে। দর্শক, এ যাবৎ পর্যন্ত তথা ডিসি সারোয়ার এই বিষয়টা নিয়ে যখন একেবারেই কঠোর অবস্থান নিলেন, তার আগ পর্যন্ত তাহলে প্রতি মাসের কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করেছে কে? নিশ্চয় এখানে বিএনপির তাণ্ডব চলেছে, এবং তা প্রকাশ্যভাবে। শুধু তাই নয়, এই মাজারের প্রাঙ্গণে যদি কোনো ফকির ভিক্ষা করার জন্য জায়গার প্রয়োজন হয়, তবুও তাকে পার ডেতে 200 টাকা ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স খোরকে, শাহজালাল মাজারের এই সিন্ধুকের টাকা খোরকে, এটা যখন প্রকাশ্যে আনতে চেয়েছিলেন ডিসি সারোয়ার, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তাকে প্রত্যাহার করা হয়। দর্শক, আমরা জানবো সরাসরি এখন থেকে এই শাহজালাল মাজারের অর্থগুলো কোন খাতে যাবে এবং এদের তদারকি কিভাবে হবে। ডিসি সারোয়ারের সামনেই তা গণনা করা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। এই জায়গাটা বলতেছিলাম, মান্যবর সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলম প্রায় 4 দিন আগে সিলেটের এই যে দানের ডেকগুলা, সেই ডেকগুলাতে মূলত সেই ডেকগুলাতে তলা ঝুলিয়ে দিয়েছিলেন এবং সিলগালা করেছিলেন। সেই সিলগালা করার পর থেকেই মূলত আজ 4 দিন হয়ে গেল। সেই 4 দিনে প্রায় এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত ছিলেন, সিলেটের আবহাওয়ার জনসাধারণ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। এখানে আমাদের সিলেট কালেক্টরেটের সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তো আমরা যে মোট পিতলের 3টি ড্যাগ, মোট 3টি পিতলের ড্যাগ, এটা আমরা সিলগালা করেছিলাম। এছাড়া মহিলা ইবাদত খানার একটি ছোট দান বাক্স, এটা আমরা সিলগালা করেছিলাম। এই 4টি আমরা সিলগালা করেছিলাম। এছাড়া আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা 4টি এক্সট্রা দান বাক্স স্থাপন করেছিলাম। এই টোটাল 8টি দান বাক্স আমরা আজকে ডাবল লক করা অবস্থায় আমরা খুলি। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 17 লক্ষ নগদ টাকা, 17,65,549 টাকা, 17,65,549 টাকা। এছাড়া আমরা স্বর্ণালঙ্কার পেয়েছি 7 আনা, 7 আনা স্বর্ণালঙ্কার পেয়েছি। আমরা এটা আমাদের যে স্বর্ণকার আছে তাকে দিয়ে আপনাদের সামনে আমরা এটা পরিমাপ করেছি, সবগুলো টুকরা। আমরা 7 আনা স্বর্ণ পেয়েছি। এছাড়া সৌদি রিয়াল 5 রিয়াল করে আমরা 2টা টাকা পেয়েছি, সৌদি রিয়াল পেয়েছি 2টা। এটা আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায়, সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই আপনারা, আমি ওয়ার্ড কোঅর্ডিনেটর সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বে আছি, মোহাম্মদ সজল মিয়া। ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে ছিলেন। আপনাদের সকলকে আমরা আমার শুনছিলেন হযরত শাহজালাল মাজারের 3 দিনে 17,50,000 টাকারও বেশি টাকা উঠেছে, এবং সেই সাথে 7 আনা স্বর্ণ উঠেছে। যে 3টি ডেক সিলগালা করা হয়েছিল সেখানে 17,50,000 টাকারও বেশি উঠেছিল, এবং এই টাকাগুলো এখন হযরত শাহজালাল মাজারের ফান্ডে সেটি জমা করা হবে। কেউ হয়তো গাঁজা খায়, তো এখন একজন সাথে করে নিয়ে আসছে, উনি আবার হযরত শাহজালালের ভক্ত। অসামাজিক কোনো নাচ গান, অনেক সময় মদ গাঁজা, এই সমস্ত হলে এটা স্পেশাল ইয়ে তো অবশ্যই থাকবে।
এখন এখানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ। ধরেন এইখানে এই অনইসলামিক বলতে কেউ হয়তো গাঁজা খায়, তো এখন একজন সাথে করে নিয়ে আসছে, উনি আবার হযরত শাহজালালের ভক্ত। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই সমস্যাটা কিন্তু এখানে তৈরি হয়। আপনার একজন হয়তো গাঁজা নিয়ে আসছে, তো এখন আপনি জেনারেলাইজ তো করতে পারেন না যে এখানে মদ গাঁজায় সয়লাভ হয়ে গেছে। তো আমরা অনেক সময় এরকম ভুল বোঝাবুঝি আসলে তৈরি হয়। এই অনইসলামিক বিষয়টাকে কেউ সাপোর্ট করে না। এখন কারো কারো ব্যক্তি চরিত্রের দোষের কারণে হয়তো হতে পারে। এইটা নিয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো এবং এরকম কোনো কিছু যেন না হয় সেটার জন্য আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকবে। উচ্চ শব্দে গান বাজনা এটাও করা যাবে না। এই নগরীর মানে এই ওরসের পবিত্রতা রক্ষার্থে এখানে আপনার কোরআন তেলাওয়াত হবে, জিকির আজগার হবে, এটার সাথে তো গান বাজনা যায় না। সুতরাং গান বাজনা যদি এখানে কেউ করার চেষ্টা করে তার মানে হলো যে উনি এই পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করছেন। এটা আমরা হতে দিতে পারি না, এটা হবে না। এবং হচ্ছে ওই যে গিলাপ চড়ানোর সময় তারা যেটা নিয়ে আসবে, আগে যে ঐতিহ্য তারা ঢোলবাদ্য বাজিয়ে নিয়ে আসবে, বাট একটা সার্টেন ডিস্টেন্সে ওটা স্টপ হয়ে যাবে। ধরেন এই যে সামনে যে রাস্তার মোড়টা আছে নূরজাহান হোটেলের কর্নার থেকে, ওই জায়গা থেকে এটাকে আমরা স্টপ করে দিতে বলছি। এখানে শুধু গিলাপ আসবে, তারপরে হচ্ছে যে সবাই জিকির আজগার করে আসবে, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় থাকবে। এইভাবে আমরা করতে পারছি। এইখানে আমাদের মনের মিল আছে, মতের মিলও আছে, কিন্তু একটু সামান্য আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে। ওই যে আমি বললাম জেনারেলাইজেশন, যে এখানে ধরেন একজন গাঁজা নিয়ে আসছে আর কেউ একজন বললো যে এইখানে তো গাঁজার এলাকায় পরিণত হয়েছে অনইসলামিক কার্যকলাপ। এখন এইটা একজন যদি নিয়ে আসে সেটা তার ব্যক্তি চরিত্রের দোষ। এই জায়গায় যদি আপনার ধরেন তেলাওয়াত অবস্থায় যদি তার সে যদি মিউজিক শুনে, এটা তো মানে এই ভাব গাম্ভীর্যটা থাকলো না এবং এটা স্বাভাবিকভাবেই পরিবেশটা নষ্ট হয়। এগুলোর জন্য না হয়, এই জন্য তাদেরকেও আমরা বলেছি আপনারাও ভলান্টিয়ার রাখবেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের ইউনিফর্ম এবং সিভিল পোশাকে পুলিশ তারা থাকবে, আমরা এই জিনিসগুলোকে মোকাবেলা করব এবং আমরা চাই যে সবার অংশগ্রহণে সুন্দর মতো ধর্মীয় যে ভাবগাম্ভীর্য এইটা বজায় রেখে যেন প্রোগ্রামটা সুন্দর মতো। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হযরত শাহজালাল মাজারের এই সিন্দুক কাণ্ডকে কেন্দ্র করে আরও ভয়াবহ কিছু তথ্য দিচ্ছে সেখানকার খাদেম ও সেখানকার প্রত্যক্ষদর্শীরা। অনেকেই বলছেন যে যে পরিমাণ টাকা এক মাসেই এখানে হয় সেই টাকা দিয়ে নাকি সোনার রাস্তা তৈরি করা যাবে। তাহলে এই সোনার রাস্তাগুলো তথা শাহজালাল মাজারের টাকাগুলো কারা খেয়েছে মূলত? বিস্তারিত আরও জানবো রিপোর্টে। অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মন নিয়ে বা হৃদয় নিয়ে আজকে এই লাইভটা শুরু করতেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমার আগে জেনেছেন, আমি যখন ঘুমিয়েছিলাম তখনই আপনারা জেনেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে মানে আমি যদি 1 নাম্বার ডিসি বলি তার এক বিন্দু ভুল হবে না। এবং আলোচিত ডিসি সারওয়ার আলম, সিলেটের জেলা প্রশাসক যারা ইন্টারিম গভর্নমেন্ট ডাকে দিয়েছিলেন, যে কারণে সিলেটের মানুষ জীবনে যা দেখেনি সেই ধরনের শৃঙ্খলা দেখেছে সিলেটে এবং কাজ দেখেছে সিলেটে, সেই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে যুগ্ম সচিব বা উপসচিব পদে পদোন্নতি সম্মত আপনার মানে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরে নেওয়া হয়েছে। আমরা এই খবরটার একটু আপনাকে দেখি আমি সিলেটি যারা আছেন, বিশেষ করে গ্রেটার সিলেটি, আপনারা হতো মানে কপালপুরা সিলেটি যারা আছেন, নামে খুবই উন্নত এখন, আসলে কাজে এই মুহূর্তে আমরা তেমন একটা কোনো জায়গাতে নেই। সেই সিলেটিদের জন্য ব্ল্যাক ডে সব দিক দিয়ে চলছে এখন বিভিন্ন কারণে। লন্ডনে বা ব্রিটেনে বা আমেরিকাতে, বিশেষ করে ব্রিটেনে সিলেটিদের মানে রাজনীতির নামে সিলেটিদের কপাল ফুটতেছে মোটামুটি নিশ্চিত আজ অথবা কাল। কেননা সিলেটের টুকাই শ্রেণীর রাজনীতি বর্তমানে চলছে মানে ইংল্যান্ডে, সেখানে রাস্তাতে গালিগালাজ, খুবই বিরক্ত ব্রিটিশ পিপল এবং যারা মানে মানে ব্রিটেন ফার্স্টে আপনারা বিশ্বাস করেন তারা খুবই বিরক্ত। এর প্রতিক্রিয়া বা কনসিকুয়েন্স আসতেছে, অপেক্ষা করুন সিলেটিরা, মুখ বন্ধ সবার, সুশীল সাজতেছেন, দেখেন অবস্থা কি হয় সিলেটের জন্য। সব কেন আমি সিলেটের জন্য বলি, কারণ ভাস্ট 98% বাংলাদেশি সিলেটি, এখানে মানে বাংলাদেশের নামে যারা আছেন তারা সিলেটি, এটা অন্য এক বাংলাদেশ। সবচেয়ে বেশি যদি কোনো কিছু ঘটে তার মানে প্রতিক্রিয়া বা ভিকটিম হবে সিলেটিরা। বাট যদিও কয়েকজন এখানে মানে আপনার আমি ধন্যবাদ দেই আমাদের আপনার চ্যানেল এর মাহিদুল ভাইকে বা সহ আরো যারা তরমুজ ভাই একজন আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ভেরি নাইস, ইউ ডুইং ব্রাদার, ইউ ডুইং এক্সেলেন্ট ব্রাদার, প্লিজ কিপ ইট আপ। আমরা এর আগে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সিলেটিদের জন্য বিভিন্নভাবে এবং বিদেশে রাজনীতির নামে যেগুলো হয়, বিশেষ করে আমেরিকা ব্রিটেনে পাওয়ারফুল যারা আছেন, গালিগালাজ থেকে শুরু করে মধ্যস্থাদস্তি সিলেটের মানে বেশিরভাগই আপনি বলতে পারেন নিম্ন শ্রেণী পরিবার থেকে উঠে আসা সিলেটি যারা, সরি টু সে দ্যাট, ডোন্ট টেক মি আদারওয়াইজ, তারাই এই কাজে জড়িত সবসময়।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।